আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে আমার স্টুডেন্ট, তোমরা হয়তো অনেকেই চেনো। সে সাস্টে আমার ডিপার্টমেন্টেই পড়তেছে। সো আজকে তার সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে যে মেডিকেল পরীক্ষার্থী যারা আছে, যারা কিনা কয়েকদিন বা কালকেই হচ্ছে রেজাল্ট দিবে তাদের। তো যাদের একটা বিশাল অংশ, প্রায় 90% তো চান্স পাবে না, 95% চান্স পাবে না। তো যারা চান্স পাবে না তারা আসলে সাস্টের জন্য প্রস্তুতি নিবে কিনা, বা কিভাবে নিতে পারে, বা সাস্ট তার জন্য কতটুকু কি বলা যায় উপযোগী হইতে পারে। যেহেতু সাস্ট একটা বাংলাদেশের টপ মোস্ট একটা ইউনিভার্সিটি, রুয়েট, কুয়েট, চুয়েট এই ধরনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে কিন্তু সমান্তরালে এগিয়ে যাচ্ছে সে। বুয়েটের মানে আফটার বুয়েট বেশিরভাগ স্টুডেন্টের কাছেই আবার কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য সাস্ট বেস্ট। সিএসসি, আইপি এই দুইটার জন্য বেস্ট অপশন সাস্ট। এটা কেউই মানে ডিসএগ্রি করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, তো এই জায়গাটাতে সে তোমাদেরকে এখন সেও কিন্তু মেডিকেল পরীক্ষার্থী ছিল, মেডিকেলে তার চান্স হয় নাই, কিন্তু সে এখন সাস্টের আইপিতে পড়ছে। সো সে আমার কাছে মনে হচ্ছে সে হচ্ছে রাইট পারসন যে তোমাদেরকে গাইডলাইন দিতে পারে, কারণ সে মেডিকেল পরীক্ষার্থী ছিল এবং সে সাথে সাথে সাস্টেও সে আসতেছে ভালো একটা রেজাল্ট করে। সো সে এখন তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমাদের সাস্টের প্রিপারেশনটা কেমন হইতে পারে, বা তোমরা সাস্টের জন্য কীভাবে প্রস্তুতি নিতে পারো সামনের সময়টুকুতে, সে সুন্দর মতো তোমাদেরকে একটু বুঝাই দিবে। সো বিপ্রদীপ, শুরু করো। ওকে, তো এখন তুমি সাস্টে কেন প্রিপারেশন নিবা আফটার মেডিকেল অ্যাডমিশন? কারণ তোমার মেডিকেলের প্রিপারেশন নেওয়া আছে। তো এখন কথা হচ্ছে তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিলে কত 3.5 থেকে 4 মাস। আচ্ছা 4 মাস ধরি, তো তুমি কিন্তু 2 বছর, প্রায় 2 বছর তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই পড়ছো তোমার। তো তোমার কাছে এখন অনেক বড় সুযোগ। তো তোমার এখন বেসিক যথেষ্ট স্ট্রং আছে। তোমার এখন হাতে সময় আছে 28 দিন, 28 দিনেরও বেশি, 38 দিন। যদি আমি এক্সামের ডেডলাইন আর এখন কালকের দিন পরে, মানে একদিন পরেও যদি আমি হিসাব করি, তোমার হাতে 38 দিন আছে। তো 38 দিনে তোমার এখন জাস্ট কি করা দরকার? তোমার এখন করা দরকার, তোমার কেমিস্ট্রি স্ট্রং আছে, তোমার বায়োলজি স্ট্রং আছে, তোমার ফিজিক্সের থিওরি স্ট্রং আছে, ম্যাথটা উইক। তোমার ম্যাথ উইক বলতে কি সেরকম উইক না, তুমি জাস্ট এখন টাইপগুলো দেখবা, ওই টাইপগুলো অনুযায়ী প্রিপারেশন নিবা, তাহলে তোমার স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে ফর সাস্ট। আর আরেকটা কথা, যে এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো জিএসটি দিয়ে আসেন, তো আপনি জিএসটি দিয়ে আসলেন, তো আপনার গাইডলাইন আমি কেন নিব? আপনি তো খুব সহজেই, তখন তো অনেকেই জিএসটি দিয়া এসে পড়ছে সাস্টে। তো আমাদের তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে। এখন একটা জিনিস দেখো, এবার জিএসটি এক্সামে তো 55 নাম্বার পেয়েও অনেক স্টুডেন্ট সিএসসি পাইছে। আমি 53.25, এটা নিয়ে 751তম হয়ে আইপিতে পড়াশোনা করতেছি। তো এই নাম্বারগুলো কিন্তু যখন সাস্ট আলাদা পরীক্ষা নিত তখনই কিন্তু এরকম হতো। এটা কিন্তু ভিন্ন না, আমাদের ক্ষেত্রে তো কিন্তু সাস্টই কোশ্চেন করতো। তো ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা কিন্তু যথেষ্ট স্ট্রং হতো, এবং এক্ষেত্রে তোমার মানে প্রিপারেশন রাখা হয়তো তুমি কত তাড়াতাড়ি কোশ্চেন স্কিপ করতে পারবা এবং কত তাড়াতাড়ি রাইট করতে পারবা, সেটা হচ্ছে তোমার বিষয়। তো সেই ক্ষেত্রে তো কোনো ডিফারেন্স নেই, খালি একটা ডিফারেন্স, তোমার হাতে ক্যালকুলেটর থাকবে, আমার হাতে ক্যালকুলেটর ছিল না। তো আমার ক্ষেত্রে সেম পরিমাণে স্ট্রং ছিল। সবাই বলে জিএসটি ম্যাথ কোশ্চেন অনেক হার্ড, আসলে জিএসটি ম্যাথ কোশ্চেন অনেক হার্ড, রাফ করার জায়গা নাই, মানে খুবই একটা প্রেশারের মধ্যে কাজ করতে হয়। এটা তোমরাও ফেস করবা। এই জায়গায় আমি তোমাদেরকে একটু বলি যে যেহেতু এই কোয়েশ্চেনটা আসলে উঠতেছে যে জিএসটি দিয়ে আসছেন, তাহলে এখন কি গাইডলাইন কিভাবে নিব? হ্যাঁ, তো এখন কথা হচ্ছে মানে বাপদন, মানে চান্স তো পেয়ে গেছে, তাই না? এখন এটা ঠিক, চান্স পেয়ে গেছে, তুমি চান্স পাও নাই। তোমরা যারা বলতেছো যে ভাই জিএসটি দিয়ে আসছেন, তো তুমি তো এটা চান্স পাও নাই, তাই না? তুমি চাইলে আসলে তুমি আইসা ভার্সিটিতে ঢুকতেও পারবো না আইডি ছাড়া, তুমি চান্স পাও নাই। তাদের কাছে ক্যাপাবল মনে হয়েছে, সে কি মানে এমনি পরীক্ষা না দিয়ে চলে গেছে, মানে চান্স পাইছে, লাখখানেক স্টুডেন্টদের সাথে ফাইট করে সে ক্যাপাবল হয়েছে, দেন সে এখানে এন্ট্রি করছে। সো তুমি এই মুহূর্তে পরীক্ষাও দাওনি, কোথায় না দিয়ে তুমি বলছো যে জিএসটি দিয়ে আসছে, মানে এটা মানে কি যে সে মানে পড়ালেখা না করে চান্স পাইছে? হ্যাঁ ভাই, এটাই তো ভালো মানে সবাই মানে প্রিপারেশন না নিয়ে চান্স পাওয়া যেত, তাই না? আর যেটা মুদ্রা কথা, যে জিএসটি পরীক্ষা যে দিছে 55+, কিন্তু এটাই হায়েস্ট মার্ক ছিল মেবি। সো এই আমাদের 113তম হয়েছিল একজন আমাদের গুচ্ছ থেকে, আমার কোর্স থেকে 113তম হয়েছিল, তার মার্ক ছিল 55। সো কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু সেম। সো সে যেমনটা বলতেছিল যে তোমার এখন ম্যাথের প্রিপারেশনটা একটু আলাদা করে নিতে হবে, দ্যাটস ইট। ক্যালকুলেশনটা যেই তুমি 36 সেকেন্ডে করতা, এই জিনিসটা এখন তুমি 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে করবা। এখন কথা হচ্ছে যে ভাই অল্প সময়ের ভিতরে, যেমনটা সে বললো 40 দিনের ভিতরে কি সম্ভব কিনা, তোমরা যদি অনেকে বলো, সে বললো 40 দিন একটা হিউজ টাইম, কারণ তোমার অলরেডি স্ট্রং বেসিক আছে। মানে সেই যদি 40 দিনটাকে একটা দিনকে 3টা দিন চিন্তা করে, তাহলে তার হাতে কিন্তু 40 দিন না, 120 দিন তার হাতে। এটা বিপ্লবী খুব ভালো একটা জিনিস বলছে, তোমার হাতে আসলে 40 দিন নাই, তোমার হাতে আসলে 120 দিন আছে। কারণ তুমি যদি এটাকে ওইভাবে থিঙ্ক করো যে আমি একদিনে যে সময়টুকু পড়তাম, আমি এটা না করে একদিন আমি 3 দিনের পড়া পড়বো,
হ্যাঁ ফর এক্সাম্পল 16-17 ঘন্টা করে পড়বো। এখন কথা হচ্ছে যে ভাই প্রিপারেশনটা কীভাবে নিব? হ্যাঁ, সো প্রিপারেশনের ব্যাপারটা যদি আমি বলি তোমাদেরকে, যে বিশেষ করে মেডিকেলে যারা আসলে আশাহত হবা কালকে বা যে হোক যে সময়টাতে ভিডিওটা দেখতেছো, হয়তো অনেকে আশাহত হয়েই গেছো ভিডিওটা যখন ছাড়ছি। সো তোমার দরকার এই মুহূর্তে প্রপার একটা গাইডলাইন, যে তোমাকে কিছু তোমার অভিজ্ঞ টিচাররা তোমাদেরকে কি করবে, যে বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বলবে যে বাবা ভেক্টর থেকে তুমি এই জিনিসগুলো পড়ে যাও, তুমি তড়িৎ রসায়ন থেকে এই টপিকগুলো পড়ে যাও। হ্যাঁ, তো এগুলো যদি পড়ে যাও তাহলে তুমি পরীক্ষা হলে যায় কমন পাবা। এবং তোমার কাছে কি জিনিসটা সিলেক্টিভ হয়ে গেল না? তুমি তো চাইলে এখন সে কি চাইলে সবকিছু পড়তে পারবে এই সময়ের ভিতরে? অর্থ অ্যানালাইসিস করতে করতে 15 দিন শেষ। 15 দিন তোমার এখানেই শেষ। বাট এই কাজটা যদি এরা করে দেয়, সাস ডিমার্সের বুয়েট, আইপি, সিএসসি, হ্যাঁ পিএল তো আইপি না, পিএল সিএসসি। আচ্ছা, তো এই মানুষগুলো যদি করে দেয় তাহলে তোমার জন্য কি, তুমি নিজে যতটুকু অ্যানালাইসিস করতে পারতা তার থেকে কি তারা অভিজ্ঞ টিচাররা তোমার থেকে ভালো বুঝবে না? সো এই জিনিসটা তুমি প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছ। তো অ্যানালাইসিস করা কোয়েশ্চেন তুমি ধাম করে এখানে ক্লাস করে, হ্যাঁ তুমি তোমার যে ম্যাথের উইকনেস বলো, কেমিস্ট্রি উইকনেস বলো, সুন্দর মতো শেষ করে ফেলতে পারবা। সো এই জায়গাটাতে সে একটু বলবে, সে তো আমার অ্যানালাইসিস করা কোর্সে ছিল। সো আমাদের কোর্সের যে বৈশিষ্ট্য, হ্যাঁ যে তোমার এই জিনিসটা কেন তুমি এই মুহূর্তে আসলে তোমার জন্য বেস্ট হইতে পারে সেটা নিয়ে বিপ্রদীপ বলবে, কারণ সে আমাদের অলরেডি একটা অ্যানালাইসিস কোর্সে ছিল। হ্যাঁ, আমাদের কোর্সগুলো এমনই থাকে, অ্যানালাইসিস করা, বাজারে আমরা এটা ইউনিক একটা ব্যাপার নিয়ে আসছি। সেই ব্যাপারটা নিয়ে সে বলবে যে তুমি আদৌ এখান থেকে বেনিফিট হতে পারো কিনা। আফটার মেডিকেল অ্যাডমিশন তোমার কাছে যদি মনে হয় ভাই আমার সাস্ট একমাত্র প্রয়োজন, কারণ আমার সাস্টই দরকার, তোমার কাছে আমি মনে হয় এটা বেস্ট কোর্স। কারণ বাজারে তুমি সাস্ট নিয়ে তুমি ভালো কোশ্চেন ব্যাংকও পাইবা না, কারণ অনেক দিন পর সে পরীক্ষা নিতে আসছে, তো সেটা নিয়ে কোনো কাজ করা নাই, একটা মানে একটা গোজামেল অবস্থা, তার বিক্রি করা লাগবে, সে একটা বাজারে নিয়ে আসছে। তো এই ভাইয়েরা অনেক পরিশ্রম করে, কারণ একটা অ্যানালাইসিস একটা চ্যাপ্টার নিয়ে আসা যে কি পরিমাণ পরিশ্রম, যখন তুমি নিজে একটা অধ্যায়ের উপর করবা তখন বুঝতে পারবা। তখন তুমি ভাই আমার তো 6-7 ঘন্টা এখানেই শেষ, আমি পড়বো কীভাবে? কিন্তু এই ভাইয়েরা যদি তোমার 6-7 ঘন্টা কাজটা করে দেয়, তোমার জাস্ট খালি শুধু পড়া। যেমন ধরো জুয়েল ভাই আজকে নিউটনীয় বলবিদ্যা ক্লাস নিল, সেখানে ভাই মাত্র 3টা টপিক, যেমন নিউটনীয় বলবিদ্যার বলের মোমেন্টাম নিয়েই ভাইয়া শুধু ক্লাসটা করাই দিল, আর কিছু করো না। কারণ দেখতে পারলো যে সাস্টের বিগত বছরে বলের মোমেন্টাম এটা নিয়ে খুব বাজেভাবে পেঁচাইতেছে, তো এটা একটা কমন টাইপ। ভাই এই 3টা টাইপ দিয়ে যদি ভাই 40 মিনিটে শেষ করে দেয়, তো তোমার জন্য এটা বেটার না? তুমি জাস্ট ওই 3টেই করো, আর অতিরিক্ত যাওয়া যাবে না। আর চান্স পাওয়ার জন্য 100তে 100টা এমসিকিউ টাচ করা লাগে না। আমি মাত্র 62-63টা জায়গায় বের হয়েছি, জায়গায় বের হয়ে আমার কান্না এসে পড়তেছে, কারণ আমার কাছে লাস্ট অফ ছিল। কি করবো আমি? জাস্ট যখন রেজাল্টটা দিল তখন আমার কাছে মনে হচ্ছে আমি রাইট, কারণ তুমি সঠিকটা আনসার করে আসা হচ্ছে তোমার কাছে সবচেয়ে বড়, মানে একুরেট জিনিস। তুমি একটা জিনিস ভুল করবা মানে কি -0.25 তোমার, এটা ছাড়া তার কিছু নাই তোমার কাছে। যেমন সাস্টে হচ্ছে এত বেশি মার্ক আসলে তোমার লাগে না, যেমন আমরা 19-এর আগের যে দেখছি। হ্যাঁ ভাই 40-45 নাও। আচ্ছা, তো আমাদের মুদ্রা কথা হচ্ছে তোমরা যারা মেডিকেল যারা আছে তাদেরকে এখানে হতাশ হওয়া দরকার আছে না ভাই। আফটার অল এখন সাস্টের কোশ্চেন কিন্তু বিগত বছরগুলোর তুলনায় আস্তে আস্তে চেঞ্জ হয়ে একটু ভার্সিটি স্ট্যান্ডার্ড হইতেছে। তো এখন এতদিন পরে তারা যেহেতু একটা আয়োজন করতেছে, এখানে তোমরা অনেকই স্কোপ পাইবা। হ্যাঁ যে ভার্সিটির জন্য অ্যাকচুয়ালি টিচার এটা মাথায় ফুল সিলেবাসও দিয়ে দিচ্ছে, যেখানে বুয়েটও কিন্তু শর্ট সিলেবাস। হ্যাঁ বুয়েট তো শর্ট সিলেবাস, তাদের মাথায় এটা অ্যাটলিস্ট থাকবে যে আচ্ছা কোয়েশ্চেনগুলো একটু হইলেও তোমাদের কিন্তু কি বলা যায় ইজি পাইতে পারো। এটা হচ্ছে আমার প্রেডিক্ট। আর আমি যেমনটা জানছি আমাদের টিচারদের থ্রুতে, কোর্স টিচারদের থ্রুতে, যে উনি বলছে কি যে টিচাররাই কোয়েশ্চেন করেন। হ্যাঁ, আমাদের একজন স্যারের কথা না বলি, সো তোমরা পোলাপান তো আরো অনেক বেশি অ্যাডভান্স, স্যারের নাম বলে যায় অনেকেই, স্যারের কাছে চলে যাবা। মানে যদি সাস্টে আসো, আসার পর আইপি তে আসলে তো ম্যাথ স্যারের ক্লাস অবশ্যই পাবা, তখন বুঝতে পারবা যে সাস্টের ম্যাথ কোশ্চেন কেন সবচেয়ে হার্ড। উনি আমাদের যে স্যারের নাম না বলি, ওই স্যারে কিন্তু আমাদের তোমাদের এতদিন বিগত বছরের কোশ্চেনগুলো উনি করতেন আর কি, ম্যাথের পার্টটুকু। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের কোর্স টিচারদের উপরেই কিন্তু দায়িত্ব অর্পিত হয় এই তোমাদের নিজস্ব পদ্ধতির যে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা ওইটা তৈরির জন্য। সো আমরা তো জানি যে আইপিতে কি ধরনের কোয়েশ্চেন হয়। হ্যাঁ, আমরা তো জানি যে আইপিতে কি ধরনের কোয়েশ্চেন হয়। ওইখানে আমাদের একটা টিচার রাশেদ স্যার, উনি আমাদেরকে বলতেন যে ওইখানে যদি তোমার পাসও করা লাগে, একটা মিনিমাম লেভেলের পড়াশোনা তোমাকে করতে হয়। হ্যাঁ জি, এটা আমাদের ওয়ার্কশপে বলছে। তো এটা হচ্ছে আমাদের জগৎ আর কি। সো তারা যদি তোমাদের এডমিশনের কোয়েশ্চেন হাতে পান, তারা কি তোমাদেরকে বাবা ছেড়ে দিবে? কি মনে হয় তারা কি ছেড়ে দিবে? না। সো একটা সিক্রেট বলে দিই, ওনারা আসলে কখনোই বাজার থেকে কোনো কোয়েশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসেন না। ওনারা যেটা করেন, বই নিয়ে আসেন। বই, হ্যাঁ বই কোনগুলো নিয়ে আসবে? উনি কি তপন স্যারের বই নিয়ে আসবে? না, উনি মেইনলি ফোকাস করবে যে বাজারে কোনগুলো চলতেছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। ইঞ্জিনিয়ারিং এর কোনটা চলতেছে? গিয়াসউদ্দিন ইসাক স্যার,
তাই না? তো তাদের বই কিন্তু ওনারা কালেক্ট করে নিয়ে আসবেন। তারপর কেমিস্ট্রির জন্য কি উনি কি ওই কি বলা যায় হাজারি বেস্ট, তো ওনারা ওই ফেমাস বইগুলো নিয়ে আসবেন। তো তুমি যদি ওই বইগুলোর উদাহরণ একটু দেখে যেতে পারো, এটা হচ্ছে আমি এই যে কি বলা যায় স্পেশাল হিসেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি যেহেতু এখানে স্টুডেন্ট, হ্যাঁ আমি তোমাদেরকে এটা অনেকটা প্রশ্ন ফাঁস করে দিচ্ছি মনে হচ্ছে। আর ফিজিক্সের জন্য গিয়াসউদ্দিন স্যার কি কারণে পারফেক্ট, এটা যখন ইউনিভার্সিটিতে উঠবা দেখবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলায় মানে ইঞ্জিনিয়ারিং কোর্সে ফার্স্টই তোমার গিয়াসউদ্দিন স্যারের বই লাগে ফিজিক্সের, মানে স্যাররা পড়ায় গিয়াসউদ্দিন স্যারের বই, তো তাদের কাছে তো ওই বইটাই সবচেয়ে ভালো। আচ্ছা জানা মতে এই জিনিসটা তোমরা অন্য কোথাও পাবা না। আমরা এজ এ স্টুডেন্ট সাস্টেটস আমরা তোমাদেরকে অনেকটা রিভিল করে দিচ্ছি যে কোথা থেকে কোয়েশ্চেন হতে পারে। সো আমাদের কোর্সে এই জিনিসটা আমরা অলরেডি করে দিচ্ছি, আমরা উদাহরণগুলো নিচ্ছি, তারপর বিভিন্ন বই থেকে অ্যানালাইসিস করে কোয়েশ্চেনগুলো নিচ্ছি। সো তুমি যদি এই কোর্সটাতে ভর্তি হও তাহলে তুমি একের ভিতরে সব প্যাকেজ পেয়ে যাবা। হ্যাঁ, সো এই কোর্সটার মূল্য অত্যন্ত কম। মূল্য নিয়ে একটা কিছু বলবে, ঠিক আছে? ওই মজার কাহিনী একটু বলে, মূল্য নিয়ে একটু বল বিপ্রদীপ। মানে ফার্স্টে ভাই যখন কোর্স লঞ্চ করে, ভাই প্রথম কোর্স লঞ্চ করলো, তো জিএসটি নিয়ে ভাইয়ের প্রথম কোর্স ছিল, জিএসটি নিয়ে অন্য কেউ এরকমভাবে কোর্স লঞ্চ করে না মূলত। তো ভাইয়ের কোর্স ফিটা ছিল একেবারেই কম, যেটা মানে তুমি যদি চিন্তা করো যে না নেওয়া যায়, তো তোমার এখানে আগে পরে কিছু চিন্তা করা দরকার নেই, জাস্ট এনরোল করো, ক্লাস দেখো, তোমার মনে হয় মানে নামমাত্র একটা খুব কম, মানে এত কম যে তোমার কাছে তুমি যতই ফিনান্সিয়াল ক্রাইসিসে থাকো বাট তুমি এটা দিতে পারবা, এটা দেওয়া কোনো বড় না, কারণ ভাইয়ের কোর্স ফি অন্যান্য অ্যাজ ইউজুয়াল কোচিং সেন্টার বা প্ল্যাটফর্মের মতো না, এবং ভর্তি হওয়ার পরে যা পায় তা ওইগুলো থেকে বেটার মানে কি তোমার এখন আমি যদি তোমাকে ক্রস গুণন ডট গুণন শিখাই তাহলে তো ভাই আমি বলবো তুমি অ্যাডমিশন স্টুডেন্টই না, বাদ দাও, তুমি প্রিপারেশন বাদ দাও, চলে যাও। সত্যি কথা, তোমাকে আমার যদি ক্রস গুণন ডট গুণন ডাইভারজেন্সের নীতি কাল কেন হইলো কোনটা মানে এটা তো আমি জাস্ট ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের শিখাবো। তোমার এখন আমি জাস্ট খালি বলবো যে এখানে ডাইভারজেন্স, তোমার ডাইভারজেন্স বলার পরে তুমি বুঝতে পারবে যে এখানে ডাইভারজেন্সে কি কি আছে, কেন ডাইভারজেন্স না। এটা জাস্ট এতটুকুই তোমার জন্য গুরুত্বপূর্ণ যে কোনটা ইম্পর্টেন্ট, কিভাবে সলভ করবা এবং কোনটা, যেমন তোমাকে যদি ভাই ডাইভারজেন্স কালই পড়ায় তো ভাই বোলের মোমেন্টাম কখন পড়াবে, যেটা তোমার মোস্ট দরকার, যেটাই স্টুডেন্টরা ভুল করে। হ্যাঁ, তো তুমি এগুলো যদি চাও তাহলে তোমার জন্য ইউটিউবে 12-16 ঘন্টার ভিডিও আছে যে বলের মোমেন্ট টাইম বাদ দাও, তোমাকে ধরে ধরে দেখাবে, তোমাকে বুয়েটের ভাইরা কিন্তু এখানে ক্লাস নিচ্ছে, মানে একদম ধরে ধরে তোমাকে শিখাবে, একদম ইন্টার স্টুডেন্টে খুব ভালো লাগবে ওইটা, কারণ কিছু পারো না তো তোমার জন্য এটা বেস্ট হবে। বাট এটা তোমার চান্স হবে না, তোমার চান্স কি, তুমি হতাশ হও যে তোমার কাছে মনে হবে ফর্ম ফিল আপের টাকাটাই আমার লস, হ্যাঁ হ্যাঁ, এটা থেকে আমার কাছে থাকলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, তো আমি এটাই বললাম, যদি মনে করো যে ভাই ইন্টারে আমি যথেষ্ট ভালো ফিজিক্স এবং ম্যাথের আমার থিওরিগুলো জানা আছে, আমি পারবো, তো তুমি সাস্টে অবশ্যই চান্স, সাস্ট কি যে কোনো ইউনিভার্সিটি তুমি চান্স পাবা যদি তুমি সেই সময়টা নিতে পারো। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমরা যে কোয়েশ্চেনে ছিলাম আর কি, যে সে মূলত হচ্ছে এই তার যে অ্যাট্রাকশনের যে ব্যাপারটা ছিল যে আচ্ছা জিএসটিতে সবচেয়ে কম টাকার একটা ব্যাপার এখানে আছে, ঢুকে দেখি, তার ব্যাপারটা ছিল এইটাই। ঢুকার পরে যে সে যা পাইছে এগুলো তো তোমরা অলরেডি অনেকেই জানছো। আর সে অন্যান্য জায়গায় অনেক ফিজ বেশি দেখছে, প্রায় কত ছিল জানি 3,500 আমি দেখছি, অনলাইন প্ল্যাটফর্মে 3,500 প্রাইসও আমি দেখছি। সে ওই জায়গা থেকে লাস্টে সে এখানে ভর্তি না হয়ে দেন বাজার থেকে একটা বই কিনছে, ওটা উদ্বাসে আমি অফলাইনে এক্সাম দেওয়ার জন্য প্রাইস দেখে আমি বের হয়ে এসে পড়ছি যে আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমার পকেটে ছিল মাত্র 600-700 টাকার মতো, তা আমি এখানে তাকে কিভাবে 1500 বা 1000 টাকা দেওয়া তো সম্ভব না, আমার তো আবার যাতায়াত খরচও আছে। তো সেই জায়গায় আমি যদি 50টা কোশ্চেন 200 টাকা পেয়ে যাই তো আমার কাছে এটা ভালো না, তা আমি 200 টাকা খরচ 300 টাকা খরচ করে না আমি 100টা কোশ্চেন নিয়ে আসছি বাসায়। যাই হোক, তো আমাদের ব্যাপারটা এরকম, আমরা খুবই অল্প টাকার ব্যাপারগুলো রাখি এবং আমরা সবসময় বেশি বেশি জিনিস দেওয়ার জিনিসে বিশ্বাসী। অ্যান্ড আমি জানি না তোমরা বাজারে আসলে এরকম কোর্স পাওয়া কিনা। আর ভাইয়ের যে ব্যাপারটা, জাহিদ ভাই আসলে শ্বাস নিয়ে কাজ করতেছি, ভাইকে দেখছোই তো অনেক অনেক জায়গায় ডাকতেছে, বিশেষ করে দেখছে যে শ্বাসটার জন্য ভালো কাজ করতেছি। আমি কিন্তু সব জায়গায় যাচ্ছি না, আমি আমার নিজের প্ল্যাটফর্মেই আছি এবং আমি কোনো বড় কোনো প্ল্যাটফর্মের সাথে আসলে কোর্স নিয়ে কোলাবোরেশনে যাই নাই। সো আমাকে পাইতে গেলে আমার কোর্সে ভর্তি হওয়া লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক। আর হালকেস্টাইনে যে বিষয়টা, হালকেস্টাইনে আমি আসলে কোনো কোর্সে নাই, বাট আমি তাদের গাইডলাইন সেশনে কিছুদিন ছিলাম বা কয়েকটা দিন ছিলাম এবং একটা বইয়ের ব্যাপারে আমি হয়তো কাজ করব সামনে, দেশ এইটুকুই। বাট আমি অন্য কোথাও যাব না, বিশেষ করে আমার প্ল্যাটফর্ম রেখে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো এই জিনিসটা তোমাদের অনেকেই মিসকনসেপশন হয়ে যায় যে ভাই কোনটাতে ভর্তি হবো। ডেফিনেটলি আমাকে পাইতে গেলে আমারটাই ভর্তি হবা, আর আমারটাতে কেন ভর্তি হবা না হবা এই জিনিসটা নিয়ে 1000টা ভিডিও বানাই ফেলছি, 1000টা যদিও না, এটা কথার কথা 4-5টা ভিডিও আছে, ওগুলো দেখো, দেখে যেটা মনে হয়। আমাদের এখানে আমরা কি করাই, লাইভ ক্লাস করাই, তুমি যেখানে সরাসরি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, টিচারদের কাছে ইন্টারেক্ট করতে পারো, মেন্টরশিপ আছে,
এখানে অনেক জিনিসগুলো তোমরা অন্য অন্য জায়গা থেকে ভিন্ন রকমে পাবা। সো এটা তোমার উপরে ডিসিশন থাকবে, বাট এটা সব কিছু আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দিব, যাদের ইচ্ছা ভর্তি হয়ে যেতে পারো। মেডিকেল পরীক্ষার্থীর ব্যাপারে তো বিপ্রদীপ বললো পসিবল, যদি একটা ভালো গাইডলাইনের মধ্যে থাকতে পারো, ভালো একটা প্রসিডিউরের মধ্যে থাকতে পারো, যেখানে অনেক ভাইরা মিলে তোমাদেরকে আসলে একটা গাইডেন্সের মধ্যে রাখবে, তাহলে ওয়েলকাম টু মাই কোর্স। সো যাই হোক, বিপ্রদীপকে নিয়ে আমরা আরও অনেক সেশন করব পরবর্তীতে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।